ও খাবে, খিদে পেয়েছে। কি 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 নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, আমি এইখানে আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে গোটা গোটা আলু রেখেছি, এইখানে এই আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি। এবার আমি এই যে এখানে ওই আলুগুলো কেটেছি, তার খোসা এতগুলো বেরিয়েছে। এই খোসাগুলো ফেলে দেবো না বন্ধুরা। এই খোসাগুলো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করব, হচ্ছে বড়া করব। বাবু আজকে কী বার রে? ও তাহলে আজকে আর হবে না, এটা রেখে দিতে হবে। এই যে আলুর খোসাগুলো রেখে দিতে হবে, আজ আর হবে না। অনেকগুলো আলুর খোসা বেরিয়েছে, এটা বড়া খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজ আর খাওয়া হবে না, তার জন্য রেখে দিলাম। আর এই দেখুন বন্ধুরা কী করছি, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো একটুখানি কালার আসবে। এটাও একটু পড়ে যাচ্ছে কেন, দেখুন কত সুন্দর কালার এসছে। বন্ধুরা, এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আলুগুলো ঢেকে রাখবো। এই যে ভেজে নামিয়ে নিয়েছি, এটা ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, মশলাটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর এখানে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। বন্ধুরা, এবার এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে জিরে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। এবার একটু এই যে এখানে ফুটানো জল আছে, এই জল একটুখানি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কেমন হয়েছে। এবারে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মতো মাংসগুলো দিয়ে দেবো। এই মাংসগুলো এবার দিয়ে দিলাম আমাকে। কালকে আনা ছিল বলে সুবিধা, আমি সকালবেলায় চাপিয়ে দিতে পারলাম। ঘরে থাকলে এই এক সুবিধা। বন্ধুরা, এই যে আলুগুলো দিয়ে দেবো। এরকম বন্ধুরা তেল ছাড়ছে, আর একটু দেরি হলে ধরে যেতে চলে। কষাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আলু দিয়েছি একটু বেশি করে, সকালবেলা আর অন্য কোনো তরকারি করব না, তার জন্য এই আলু দিয়ে এক পিস মাংস দিয়েই সকালবেলাও হয়ে যাবে। হ্যাঁ, চাল আর ঘি নিয়ে এসছো? চাল আর ঘি নিয়ে আসলাম। ভালো করে 200 ঘি 80 টাকা, 400 টাকা ঘি। হ্যাঁ, নিয়ে এসছি। এই যে 200 ঘি নিয়ে এসছি,
আর হচ্ছে 5 কেজি চাল নিচ্ছি। তোমার জন্য আলু ভাতে দিয়েছি, যদি আলু ভাতে খাও। একটু ঘি মনটা চাইছে, তাই একটু ঘিটা আনলাম। ঘি খাবো আলু ভাতে ঘি দিয়ে মেখে খেতে ভালো লাগে। এই যে চাল, এই যে 60 টাকা কেজি চাল, 60 টাকা কেজি চাল 5 কেজি নিয়ে এসেছি, 300 টাকা, 5 6 30, 300 টাকার চাল। দেখো কষা মাংসটা কেমন হয়েছে? ভালোই লাগছে, কালার ফাইন হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ যাই হোক, তাহলে আলু ভাতে দিয়েছো বলছো? আলু ভাতে দিয়েছি, কিন্তু আমি মাংস একটু আলু বেশি করে দিয়েছি, আচ্ছা, যাতে আচ্ছা। সকালবেলা হয়ে যায়। হ্যাঁ, আর তো তুমি ঘিটাকে রাখবো। হ্যাঁ, তুমি যদি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাও, হ্যাঁ খাবে। হ্যাঁ, আর যদি মাংস ঝোল খেতে, মাংস কষা খেতে চাও, দিতে পারি। ছেলেকে 2-3 পিস দাও, ছেলে ভালোবাসে। ছেলেকে 2-3 পিস দাও, ছেলে মাংস কষা ভালোবাসে। হ্যাঁ, এই যে বন্ধুরা, একটুখানি কষা মাংস রেখে দিই। আলুগুলো ভাজা আছে, ভেজেই নিয়েছি মোটামুটি। এটা হাড়, সলিড দেখে নেব একটু। কর্তা মশাইকে একটু ঝোল দেবো, আলু দেবো, দিয়ে উনি সকালবেলায় খেয়ে যাবে। কই হ্যাঁ, বলছি খাবার দেবো তোমাদের। হ্যাঁ, দাও, খাওয়া দাও। এতটা মতন তুলে নিয়েছি। হ্যাঁ, একটু দাও, ছেলেটাকে খাই, ও ছেলেটা ভালোবাসে। হ্যাঁ, কষা মাংস। হ্যাঁ বন্ধুরা, বাসার দিকে কুকিং ছিল, আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। এই সকালে খাবার করেছে দেখেন, জল খাবারে। হ্যাঁ, তাও মোটামুটি এখনো সকালটা পূর্ণ হয়নি, এখন সকালই আছে। মানে সকাল 12টা অবধি সকাল হয়। তো 12টায় তো পিএম হয়ে যায়। হ্যাঁ, 12টায় তো পিএম হয়ে যায়। হ্যাঁ, 12টা বাজলে পিএম হয়ে যাবে। 12টা আগে বাজে 59 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সকালে ভাত করেছে আর হচ্ছে কষা মাংস আর একটু ঘি, বুঝেছেন তো? এই দেখুন, একটু ঘি নিই। হ্যাঁ, এই যে ঘি, এই ঘি নিলাম। হ্যাঁ, 2 চামচ নিলাম। একটু ঘি, অনেকদিনও বলছি ঘি খাবো। আমার একটু ঘি পছন্দ, ছেলের বাটার পছন্দ, আমার ঘি পছন্দ। ছেলে এর মধ্যে ঘি নেবে, তাই এর মধ্যে বাটার ঘি দুটোই ভালোবাসে। এই দেখেন, ওরও একটু ঘি দিচ্ছি। ভাত রয়েছে, ভাতের মধ্যে ওকে একটু ঘি দিলাম, আমি একটু ঘি নিলাম, বুঝেছেন তো? এই ঘি এখনই নিয়ে আসলাম 200 ঘি নিয়ে আসলাম, 80 টাকা। আর শোনেন, গাড়িটা হচ্ছে, গাড়িটাই আমার প্রাণ। গাড়িটা আছে বলে দু চার পয়সা খেয়ে পাচ্ছি। হ্যাঁ, গাড়িটার 5 বছর পূর্ণ হয়ে গেছে, মানে ওই 4 ফেব্রুয়ারি, 4 তারিখে গাড়িটা কিনেছি। 5 বছর আগে 4 ফেব্রুয়ারি, মানে 4 ফেব্রুয়ারি সেই গাড়িটা 5 বছর হয়ে গেছে। তা গাড়িটা ওই পেছনের ঝাল দুটো খুলে গেছে, তো ওইটা সারাতে হবে, বুঝলেন? তা আমি বাটার আনতে যাচ্ছিলাম, তা ঘি এনেছি, বাটার আনতে যাচ্ছিলাম, তো বাটারটা আমি আনা হলো না। কারণ আমি চিন্তা করলাম যে গাড়িটা আগে সারিয়ে নিই, তারপরে বাটার কালকে কাজ করে নিয়ে আসবো। তো আজকে কাজ হবে না মনে হচ্ছে, কালকেও কাজ হবে না। ছেলেটা আবার একটুখানি কাজ করতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে এক জায়গায়। আর ওই গাড়িটা আমার খুব খুব আমার উপকারী করে, গাড়িটা খাওয়া দাওয়া করে। তা গাড়িটার ঝালটা সারাতে যাবো। তা গাড়িটা 5 বছর পূর্ণ হয়ে গেছে, ওর জন্মদিন, মানে ওর জন্ম মানে পূর্ণ হয়ে গেছে 5 বছর। তা আমার যাই হোক, ওই আমার গাড়িটা কিন্তু ভালো। কেন? আমার বাড়িতে আমি তো বেশি দূর যাই না, আমি নবদ্বীপ, এই নবদ্বীপে কি বলে, আমাদের এখানে ভেতরে ঘুরি, এটা শহরের ভেতরে, আমি বাইরে যাই না, অনেক দূরে লং করি না। যার ফলে আমার গাড়িটা ভালো আছে। আমি মোটর এখনো খুলিনি, এখনো আমার সব কিছু ভালো আছে বলে, তা আমার এখনো চলছে। তো ঝালটা খুলে গেছে, ঝালটা আজকে করতে যাবো। এই হচ্ছে, এই পর্যন্ত আমি দেখালাম। এখন ও খাবে, খিদে পেয়েছে। সকালে যা করেছো সেটাই, নাকি আর কিছু অন্য কিছু করেছো? শুধু চাটনি করেছি এর সঙ্গে। চাটনি করেছো? হ্যাঁ, আর কিছু দুপুরে? করিনি। হ্যাঁ, তাহলে বন্ধুরা, এই যে চাটনি। সকালে চিকেন করেছিল, ও চিকেন কষা খেয়েছি, আলু ভাতে খেয়েছি। আর চিকেন হলে আর কিছু আর লাগে চিকেন হলে আর কিছু লাগেও না, দ্বিতীয় আর দুবেলা এক্সট্রা কিছু করেনি। এই যে চাটনি করেছে, এক বাটি চাটনি করেছে, চাটনি দিয়ে খাবো, ভালো লাগবে চাটনিটা, সুন্দর। এই হচ্ছে আজকের খাওয়া, বুঝলেন? মানে এক পদ ভাত আর হচ্ছে আর চাটনি, ভাত,
চিকেন কারি আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আলু দিয়েছে ওর মধ্যে অনেকটা অনেকটা আলু দিয়েছে, ঝোলও আছে। হ্যাঁ, আর কিছু লাগে না তাছাড়া, অযথা করে কি হবে। হ্যাঁ, আর রাত্রেবেলা অন্য কিছু করে দেবো আবার, রাত্রে আবার অন্য কিছু হবে। রুটি টুটি যার পেটে কিছু করে দেবো, রুটি করে আর দেবো। রুটি এই ভাত ভেবে রুটি বেগুন ভাজা রাতে করে দেবো, আর ছেলের জন্য একটু তরকারি থাকবে। আমরা তো সকালে চিকেন কষা খেয়েছি, আর এখন হচ্ছে একটু ঝোল মতো করেছে। ঝোল ঝোলই ভালো লাগে, হুম, ঝোল ঝোলই ভালো লাগে। হ্যাঁ ঝোল তখন একরকম স্বাদের হ্যাঁ। কষা, আর এখন আবার ঝোল ঝোল, ভালো হয়েছে। তাই না? দুই রকম ওদিকে আবার হরে কৃষ্ণ যাচ্ছে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ যাচ্ছে, দেখ শুনতে পাচ্ছেন তো? এটা সামনে দোল আসবে তো, দোলে আবার আমাদের- যাবে এখান থেকে। এই ফাল্গুন মাসে পরীক্ষাটা হয়ে গেলে দোল হবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা সোমবার থেকে, তারপরে দোলে শয়ে লোক যাবে, শয়ে লোক যাবে, শুধু কীর্তন, শুধু হরে কৃষ্ণ, শুধু হরে কৃষ্ণ। এই দোলে কিছু নতুন জিনিস করতে হতে পারে, হ্যাঁ, বাইরে বেরিয়ে যদি তোলা যায় তো ভালো হয়। হ্যাঁ। তুলবো ভাবছি। বললাম তো তার 80 ফুট শিপটা দেখিয়ে নিয়ে আসি। ওটা নীলের উপর শেষ দিন সময় যাবো ওটা। হ্যাঁ, ওটা পরে যাবো, ওটা নীলের উপর শেষ। যেদিন তোর মা বলেছে, আমি তো রোজই বলছি, একদিন যাইলাম, যাবা বললো না এখন আর যাবো না, দেখাবো। আসলে বেরোনো কম অভ্যাস তো, হ্যাঁ, আপনাদের দেখাবো ঈশ্বর একটু কোথাও বেরোনো তো হয় না বেশি একটা, হুম, এর জন্য। যেখানে বেরোবো সেখানে বেরোতে গেলে তো টাকার দরকার। হ্যাঁ, খালি হাতে বেরোতে একটা কেমন লাগে, এই যে ব্যাপার। টাকা পয়সার জন্য বেরোনো হয় না। যেখানে যাবো সেখানেই হচ্ছে খরচা না আসলে শুধু শুধু খালি হাতে ঘুরে আসা যায়, 2-4 পয়সা নিয়ে, ওর জন্য বেরোনো হয় না। আমাদের হচ্ছে কি ইনকাম করি, খাই দাই, এই সংসারের মধ্যে আবদ্ধ থাকি। এই যে বন্ধুরা, তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই চাটনি- টাটা। চাটনিটা তো চাটনি জানলো দেখিয়েছি, না। হ্যাঁ চাটনি দেখেছি, চাটনি পরে নেবো। টাটা। টাটা।